নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। চলে এলাম কিচেনে পাটিসাপটা পিঠা তৈরি করতে। তো পাটিসাপটা পিঠা তৈরি করছি, ব্যাটারটা তৈরি করে নিয়েছি সুজি আর ময়দা দিয়ে, আর সঙ্গে দিয়েছি একটু খেজুরের গুড় দিয়ে। খেজুরের গুড়ে দিলে তো সব পিঠাতেই খেতে ভালো লাগে। আর এখন শীতকালে এখন তো খেজুরের গুড়টা পাওয়া যায় সব সময়। তো পুরটা তৈরি করে নিয়েছি নারকোল আর সঙ্গে একটু খোয়া ক্ষীর দিয়েছি, আর পাটালি গুড় খেজুরের, এটা দিয়ে একটু পুর করে নিয়েছি। আর পাটিসাপটা পিঠাটা খেতে আমার ঘরের সবাই মোটামুটি ভালোবাসে, তার জন্য আমি পাটিসাপটা পিঠাটা যখনই করি পাটিসাপটা পিঠে তৈরি করি। একটু অন্যান্য পিঠেও করেছি। তো কাল করেছিলাম ছাঁচের পিঠা, সুচি মানে সরু চুকলি, আপনারা এক একজনে তো এক এক নামে জানে। মানে চুষি কেটে যে পিঠাটা তৈরি করা হয়, ছড়া পিঠা বলে, কেউ সুচি পিঠা বলে, সেটাও করেছিলাম। তো আজ করছি পাটিসাপটা পিঠা। তো এই দেখুন আমার হাতে, এটা হচ্ছে বেগুনটার পিছনটা কেটে নিয়েছি। আর ব্রাশ রয়েছে, কিন্তু আমার যেন বেগুনের এই পিছনে এটা দিয়ে করতে বেশ ভালো লাগে, তাই আমি এভাবেই করে নিলাম। মায়া কাকিমাদের দেখেছি এরা এভাবেই করতো, আমারও বেশ ভালো লাগে বেগুনের ওটা দিয়ে এভাবে ব্রাশ করতে। দাগ লাগিয়ে ভাজলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে সাদা সাদা যেটা থাকে, এটা আমার তো ভালো লাগে না। একটু ভাজা ভাজা গন্ধটা আসে, এভাবে একটু যদি একটু একটু কড়া করে ভাজি, তাহলে যে কোনো জিনিস হয়তো আমার তো মনে হয় খেতে বেশ ভালো লাগে। তো সেই জন্য আমি দেখুন একটু পাটিসাপটা পিঠাটা অনেকেই দেখেছি একদম সাদা রাখে, কোনো দাগ লাগে না, কিন্তু আমি একটু দাগ লাগিয়ে ভাজতে বেশি ভালোবাসি। তার জন্য দেখুন একটু কড়া করে ভাজতে হচ্ছে। কাল অনেক পিঠে বানিয়েছিলাম, চুষি পিঠা, পাটিসাপটাও বানিয়েছিলাম বেশ কিছু। তারপর চুষি কেটে কেটে যে পিঠাটা বানাই ওইটা বানিয়েছিলাম। তারপর এই ছাঁচের পিঠা, মাটির ছাঁচে ভালো হয় না পিঠা বানানো, মাটির ছাঁচে এই গ্যাসে ভালো হয় না। তার জন্য আমি লোহার ছাঁচ নিয়ে এসেছিলাম বাংলাদেশ থেকে একটা, সেই লোহার ছাঁচে করেই আমি বানিয়েছিলাম পিঠা। লোহার ছাঁচে একদম খুব সুন্দর পিঠাগুলো। সুজি দিয়ে পিঠাটা করলে খেতে বেশ নরম লাগে, খেতেও ভালো লাগে পিঠাটা। আর এই পুরটা করেছি হচ্ছে যে নারকোল কুড়িয়ে নিয়েছি, খেজুরের গুড়, আর এর মধ্যে কিছুটা খোয়া ক্ষীর দিয়েছি।